ও তুমি মনে করবে আমার দেহতে তো ঢুকছে, এইটা মনে করবে। তারপরে অনেকগুলো সমস্যা টুকটাক আসে, সেগুলো কোনো ইয়ে নেই, মানে ধরো পায়খানা ঠিকঠাক হলো না, কনস্টিপেশনে আসতে পারে, ঠিক আছে, ও কেমন করে সেটা আবার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার জন্য আলাদা ওষুধ ফষুধ কিছু না, ওই বুঝে বুঝে বুঝবে চলতে হবে। ওষুধ দিয়েছিলেন, হ্যাঁ ওষুধ দিয়েছে, হ্যাঁ, কিন্তু আমার তেমন কিছু হয়নি। ঠিক আছে, তাহলে ভালোই। আমার যেমনি হতো খুব কম, মানে হতো না আর কি, পেটে ব্যথা হতো। তারপরে আমার, তুমি ভাবতে পারবে না, আমার হিমোগ্লোবিন কমে গেছিল, 5 হয়ে গেছিল। তো তখন হিমোগ্লোবিন না বাড়লে পরে আবার কেমো দেয় না, এগুলো ভয়ের কিছু নেই, কিন্তু কেমো দেয় না। তখন আমার এই তলপেটে ইঞ্জেকশন দিত। তারপরে কি হতো, পরের দিন দুদিন পরে আমার ওই ডব্লিউবিসি বলে, ডব্লিউবিসিটা বেড়ে যেত, 2.2 থাকতো, সেটা 4 হয়ে যেত। আমি তো সারাক্ষণ ঠাকুরের বই পড়তাম, মোবাইলে ইউটিউবে মহারাজদের গল্প শুনতাম। আমি দেখছি আমার পাশে একজন মহারাজ, তিনার ক্যান্সার হয়েছে, তার কেমো চলছে, কিন্তু সারা জীবন লোকের কাজ করেছে, তার হলো কাজ, তাই না? তো সুতরাং সব এটা কোন, তুমি হসপিটালে দেখবে কোলের শিশুদের হচ্ছে, যে সৃষ্টি এলো পৃথিবীতে, তারও সে কিছুই জানতে পারলো না, কি হ্যাঁ, কখন সূর্য উঠছে কখন অস্ত যাচ্ছে কিছু জানছে না, তার হয়ে গেছে, তারও ট্রিটমেন্ট চলছে, খুব ভালো ট্রিটমেন্ট চলছে। তো সেইটাই আমি বলছি যে একদম ইয়ে করবে না, মানে চিন্তা করবে না। আর এনারা এসছেন, এনারা তো সত্যি কথা বলতে ওনারা এইসব করে বেড়ান। আমিও জায়গায় যাইতে, কিন্তু ওনাদের সাথে আমার গিন্নি অনেকদিন ধরে যোগাযোগ। আমি কালকে শুনে বললাম আমি যাবো ওর কাছে, সারা রাত্রি ঘুমাইনি, গিন্নি শুয়ে আছে, আমি চুপ করে বসে আছি, এইভাবে সহ্য করেছি। তুমি জেনে রাখবে, আমার শরীর ভগবান দিকে, আমাকে সুস্থ হতে হবে, ঠিক আছে, ডাক্তার তো আছে, ডাক্তারই তো ভগবান, উনি তো ঠিক করছেন, ওনার মাধ্যমে ঠিক করছে। তুমি সোজা একদম স্ট্রেট, কিচ্ছু না, ঠিক হয়ে যাবে।